জয় গুরু, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এখানে আমি সকালে ফুল তুলতে চলে এসেছি। এটা হচ্ছে জবা ফুল। তো এটা দুটোই ফুল ফুটেছে। এই গাছটা যে দেখছো এটা আমি 1 বছর আগে লাগিয়েছিলাম। তো দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আর প্রতিদিন একটা দুটো করে ফুলও পাওয়া যাচ্ছে। তো এখানে একটা কুঁড়িও আছে, এই কুঁড়িটা আশা করি কালকে ফুটে যাবে। তো দেখো আর একটা ফুল না মাটিতে জাস্ট টাচ হয়ে গেছে, তো ওটাও আমি তুলে নিলাম, যে কারণ ফুলটা ভালো আছে, তো সেই জন্য তুলে নিলাম। আর একটা দুটো করেই পাওয়া যায় ফুল। আর আরেকটা কথা যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এটা আমার ডেলি লাইফের প্রথম ভিডিও। তো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। আর দেখো সাদা ফুলেরও অনেক গাছ আছে, আমি ফুলগুলো তুলে নিলাম। আর এই যে এখানেও একটা সাদা ফুলের গাছ, এই কলা গাছটা দেখছো, এই কলা গাছটাও আমি ওই 1.5 বছর আগে লাগিয়েছিল আমার বাবা। তো এই যে ছোট চারা দেখছো এরকমই লাগানো হয়েছিল, এর থেকেও ছোট হবে। তো যাই হোক, বড় তো হয়ে গেছে অনেকটা, এখনও কলা ধরেনি, দেখা যাক কখন হয়। তো এই যে দেখো এখানে দুটো রোজ হয়েছে, একটা গন্ধরাজ হয়েছে, এগুলোও তুলে নিচ্ছি। রোজটাও তুলে নিচ্ছি, আর এই গন্ধরাজটাও তুলে নিলাম। তো আমি আজকে প্রথম লাইফস্টাইলের ব্লগ স্টার্ট করেছি, তো কথাগুলো ঠিক হয়তো তোমাদের সাথে আমি গুছিয়ে বলতে পারছি না, তো সেই জন্য আমাকে ক্ষমা করে দিও, একটু মানিয়ে নিও। তো ছেলেকে এই যে দেখো এখানে কার্টুন দেখছে আর খাবার খাচ্ছে, আর আমি এখানে বাসনগুলো গোছাতে চলে এলাম, বাসন মাজতেও হবে, তো ওই জন্য ঝুড়িটা খালি করে নিলাম। আর যে আমি বাসনগুলো মাজা স্টার্ট করে দিয়েছি। তো দেখো, আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা কে কী দেখতে চাইছো, কী ধরনের চাইছো, আমি তো ঠিক বুঝতে পারছি না কী দেখাবো না। তো তোমরা যদি আমাকে বলো যে কোনটা কী দেখাবো আর কি ব্লগসে। আরেকটা কথা যে আমি সেলাইও জানি, আমি সেলাই করি, তোমরা একটু পরেই দেখতেও পাবে সেটা। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো সেলাই শেখার জন্য। তোমরা যদি আমার পাশে থাকো ফ্রেন্ডস, তোমরা যদি রেগুলার আমার ব্লগস ভিডিও দেখতে থাকো, কমেন্টস করে জানাও, তাহলে আমিও ভিডিও করার জন্য আমারও ভালো লাগবে, আমিও তোমাদেরকে নতুন নতুন ব্লগস দেখাতে পারবো। তো দেখো এখানে ফিশগুলোকে খাবার দেওয়া হয়নি, তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আমি, ওরাও খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে। আর ছেলে তো এখানে খেলছিল, তো দুধ চলে এসছে, আমি এখানে দেখো দুধ গরম করে নিচ্ছি। আর ম্যাগিটা ওই যে যা ছিল আর খেলো না, ওটুকু পড়েই ছিল, ও আর খায়নি, আমি যা খাইয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছে। আর আমি একটু হালকা মোছামুছি করে নিলাম, তারপর দুধটা বসিয়ে দিচ্ছি। আর দুধে আমি একটু জল দিই, একটু তো জল দিতেই হয়, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো আমি দুধটা বসিয়ে দিলাম, আর এদিকে গ্যাস আর উপরটাও একটু হালকাভাবে মুছে নিলাম, কালকে তো মুছে রেখেছিলাম, তাও একটু হালকাভাবে মুছে নিলাম। আর এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে চাল ডাল সব কিছু ধুয়ে দিয়ে দিলাম। আর দেখো এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি, সবজিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে দেবো। আর আজকে শনিবার, তো সেই জন্যে আজকে আর সেরকম বিশেষ কিছু করিনি, খিচুড়ি করেছি, আর কি করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে, তো দেখতে থাকো। দুধ গরম হয়ে গেছে, আর আমি ঘরটা এর মধ্যে ঝাড়ু দিয়ে দিলাম। তো এটা ভিডিও করেছিলাম, তো কি কোনো কারণে ভিডিওটা হয়নি, আমি বুঝতে পারলাম না কেন হলো না। তো যাই হোক, তো আমি নোংরাগুলো ডাস্টবিনে ফেলে দেবো। তারপর দেখো আমি এরপর ঘর মুছে নেব। ঘর মোছার জন্য আমি ফিনাইল নিয়ে নিয়েছি এখানে।
তো দেখো আমি প্রথমে এখানে ভগবানের আসন আছে বলে ঠাকুরের আমি এখানটায় আগে মুছে নিলাম। আমি ডাইনিংটাই আগে মুছে নিই, কারণ এখানে ঠাকুর আছে বলে, মানে ঠাকুর তো সব জায়গাতেই আছে, ঠাকুরের আসন আছে আর কি। তো যাই হোক, তারপর আমি কিচেনটা মুছে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এখন কিচেনটা মুছে নিচ্ছি। কিচেনটা মোছা হয়ে গেলে আমি রুমগুলো মুছে নেব। তো আমার কিচেন মোছা কমপ্লিট। এবার আমি চলে এসেছি রুম মুছতে। তো রুম দুটো আমি মুছে নিচ্ছি। প্রথমে তো এই রুমটা মুছছি। আর হ্যাঁ, আমি এই যে ঘর মোছার ডান্ডাটা, এটা আমি হাতে করে কেন নিগড়াচ্ছি বলো তো? কারণ আমার যে ওই ঘোরানোটা যেটা মানে ড্রাই হবে আর কি, সেই দিকটা ঠিক নেই। অনেক দিন হয়ে গেল তো যাই হোক, কোনো কারণে কাজ করছে না ওটা, তো সেই জন্য আমি হাতে করে নিগড়ে নিলাম। তো চলো, একটা রুম মোছা হয়ে গেছে, আমি আরেকটা রুম মুছে নিলাম। আর ছেলে একবার করে আসছে আমার কাছে, ওকে আসলে ও লিখতে দিয়েছিলাম, তো সেই জন্য একবার করে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। তো দেখো, ঘর মোছার পর এখানে আমি চলে এসেছি। খিচুড়ি আমার হয়ে গেছে পুরো কমপ্লিট। আর এখানে আমি হালকা পাতলা করেই খিচুড়ি করেছি, গরমের দিন তো ওই জন্যই বিশেষ কিছু সেরকম মশলা টশলা দিইনি। আর এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা আম। তো এখানে আমি কাঁচা আমের গুড় দিয়ে চাটনি করব। খিচুড়ির সাথে চাটনি তো খুব ভালো লাগবে, তাই না, গরমের দিন। তো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর হলুদ দেওয়ার পর আমটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পর ফুটে উঠলে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। আর গুড় দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে জলটা মরে গেলে চাটনি রেডি। তারপর চলো আমরা খেতে বসে যাচ্ছি। তো ছেলেকে তো অনেক আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও তো মানে খায় না, ওই যতটুকু যা আমি খাইয়ে দিয়েছি তারপর তো আর খাইনি। তো যাই হোক, আর ফ্রেন্ডস জানো তো, আমের চাটনিটা সত্যিই মানে দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর গরমে তো আমের চাটনি খেতে খুবই ভালো লাগে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখছো, কার্টুন দেখছে আর মুখে খাবারটা নিয়ে বসে আছে, একবার করে শুয়ে যাচ্ছে, একবার করে উঠে খাচ্ছে, সে মানে নানা রকম কাণ্ড আর কি। তো ওকে আমি একবার করে খাওয়াতে যাচ্ছি, খেতেও চাইছে না, মুখে নিয়ে বসে আছে, মানে শুয়ে আছে বসে আছে আর কি। তো দেখো, আমি এবার ভাত খাওয়া দাওয়ার পর মিনিট 15 রেস্ট নিয়ে আমি চলে এসেছি এখন সেলাই করতে। আর এখানে একটা নাইটি ছিল, তো ওটা ডবল সেলাই দিতে হবে, রেডিমেড নাইটি তো সেই জন্যে সেলাইটা তো ঠিকঠাক থাকে না হতো রেডিমেড জিনিসে। তো ওটাতে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি ম্যাচিং সুতো পরিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, তোমরা যদি সেলাই শিখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যতটুকু যা শিখেছি তোমাদেরকে ততটুকু সেইভাবেই শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা শিখতে পারবে ভালোভাবে। তো যাই হোক, তোমরা যদি কেউ শিখতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো ওটাও জানিও, তো আমার খুব ভালো লাগবে, আমারও তাহলে ইন্টারেস্ট আরও বাড়বে নিত্য নতুন ভিডিও দেওয়ার। তো দেখো, আমি পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে যে দুটো হাতা লাগানো ছিল ভেতর দিকে, সেগুলো খুলে দিলাম, কারণ এগুলো আর লাগানো দরকার হবে না, গরমের দিন তো সেই জন্যে আর কি ওগুলো খুলে দিয়ে আবার ভালো করে ডবল সেলাই দিয়ে দিলাম। পুরো চারদিকটাই আমি সেলাই দিয়ে দিচ্ছি, গলার দিকে, নিচের দিকে, হাতের দিকে, মানে পুরো চারদিকটাই। আর এখানে একটা সামিজ ছিল, তো সামিজটা মানে নায়রা কুর্তি ছিল, তো ওটাতে না দু সাইডে যে কাটা থাকে ওটা অনেকটা উপরে ছিল, তো সেই জন্যে এটাতে আমি
একটু নিচে করে সেলাইটা দিয়ে দিলাম। তো দেখো তারপর আমি চলে এসেছি, এখানে ঘড়িতে 6টা বাজে, আমি গ্রাপস নিয়ে চলে এসেছি। তো এগুলো খেতে অবশ্য ভালোই ছিল, মিষ্টি মিষ্টি, কিন্তু মাঝে মাঝে একটা দুটো করে টকও ছিল। তো যাই হোক, এগুলো আমি খেয়ে নিচ্ছি। তারপর খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে আসছি রাত্রি 8:45টার সময়। তো দেখো এখানে 8:45 বাজে ঘড়িতে। তো এখন আমরা চলে এসেছি ঝালমুড়ি নিয়ে। অবশ্য এতটা লেট হয় না কোনো দিন, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন ঝালমুড়ি নিয়ে চলে এসেছি। তো ঝালমুড়িগুলোতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে সর্ষের তেল, বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এগুলো খেয়ে নিই। তো আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে আসবো নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।